হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল 24শে জুন, আমার কলেজের লেকচারার হিসেবে তৃতীয় দিন। প্রথম দিনই ইচ্ছে ছিল আমার হাজবেন্ডের সঙ্গে কলেজে যাওয়ার, কারণ জীবনের নতুন শুরুতে এমন বিশেষ মুহূর্তে কাছের মানুষ পাশে থাকলে অনুভূতিটা আরো গভীর হয়। কিন্তু সব ইচ্ছে তো আর সব সময় পূরণ হয় না। তবে তৃতীয় দিন সকালে ও নিজেই বলল, চলো আজ তোমায় আমি কলেজে পৌঁছে দিই। আসলে যখন দুটো কলেজের মধ্যে অপশন ছিল তখন ওর কথাই ছিল, এমন একটা কলেজ বেছে নিও যেখানে আমি তোমায় সকালে পৌঁছে দিতে পারবো আর দুপুরে লাঞ্চ টাইমে নিয়ে আসতেও পারবো। এই কলেজটা বাড়ির একেবারেই কাছে, মাত্র 2.5 কিলোমিটারের মধ্যে। সেদিন আমার ক্লাস ছিল 7:45, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 7:20 নাগাদ। সকাল হতে না হতেই শহরটা যেন জেগে উঠেছে। রাস্তার ধারে বসেছে তাজা সবজি বাজার, আর তার পাশে দিয়েই চলছে ইলেকট্রিক পাবলিক বাস। বাইকে বসে সবকিছু দেখতে দেখতে একটা আলাদা প্রশান্তি কাজ করছিল, ঠিক যেন একটা নতুন দিনে নতুন পথে পা রাখছি, আর সেই পথের প্রতিটা মুহূর্ত রঙিন হয়ে থাকছে। একটা ছোট্ট শহর থেকে উঠে আসা আমি কখনো ভাবিনি অন্য রাজ্যে নামি একটা কলেজে পড়াতে পারবো। যদিও এই শহরে বা এই জায়গায় আমাদের থাকার সময়টা কতদিনের সেটা ভবিষ্যতই বলবে, তবু সেই সময়টুকু আমার কাছে বড়ই দামি। এই ভিডিওটা শুধু আমার তৃতীয় দিন নয়, এটা সেই যাত্রার শুরু যেখানে আমি শিক্ষিকা হিসেবে একটু একটু করে নিজেকে গড়ে তুলছি। স্কুলে কাজ করার অভিজ্ঞতা তো আমার আগেই ছিল, কিন্তু এই কলেজে প্রথম দিন থেকেই একটা আলাদা আত্মিক সংযোগ অনুভব করছি। কলেজের ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে পড়ানো একটা আমার কাছে স্বপ্নের মতো। দেখুন, কথা বলতে বলতে চলেই এলাম আমাদের ডিপার্টমেন্টে, অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টে। দেখুন কি সুন্দরভাবে সাজানো একটা ডিপার্টমেন্ট। আমার তো একেবারে সুদিং লাগছিল যখন আমি দেখছিলাম। আর এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা প্রতি বছর চেঞ্জ হয়। এই বছর আমার নামটাও ওখানে হয়তো আমি দেখতে পাবো, আপনাদেরকে অবশ্যই শেয়ার করব সেটা। এই কলেজটা এস্টাবলিশ হয় 1958-এ এবং 2007-এ এটা অটোনোমাস স্ট্যাটাস পায়, এবং 1998-এ নামকরণ হয় শশীভূষণ রাদ গভর্নমেন্ট ওমেন্স কলেজ। আজ এটি দক্ষিণ ওড়িশার অন্যতম শ্রেষ্ঠ সরকারি কলেজ, যেখানে নানা বিষয়ে অনার্স ও পিজি কোর্স চালু রয়েছে। এই কলেজটি এখন আর দেখলে মনেই হবে না যে এটি এত পুরনো একটা কলেজ, কারণ কলেজটিকে রেনোভেট করা হয় করোনার সময়কালে। তো এই ছিল আমার কলেজের লেকচারার জীবনের তৃতীয় দিনের কিছু মুহূর্ত। একটা ছোট্ট শুরু, অনেক আশা আর কিছু মনের কাছের অনুভব। এই পথটা কত দূর যাবে জানি না, কিন্তু যেটুকু চলছে সেটা মন দিয়ে উপভোগ করছি। আর এখন ক্লাসে ঢোকার সময় হয়েছে। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা কিছু উজ্জ্বল মুখ, আর সেই একসাথে ভেসে আসা গুড মর্নিং ম্যাম। এমন অভ্যর্থনা পেলে নিজের ভেতরটা একটু নিশ্চিন্তে বলে ওঠে, হ্যাঁ আমি ঠিক জায়গাতেই এসেছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমার এই ছোট্ট অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। অনেকদিন পর একটা ভিডিও দিলাম, তার জন্য দুঃখিত। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। নমস্কার।